নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমা। মূলত বোন বা দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য রাখি বাঁধেন। তবে শুধু ভাই বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা হয় গোটা ভারত জুড়ে। রাধাকৃষ্ণের ঝুলন যাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব পালিত হয়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমা কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, রাখি বাঁধার শুভ সময় কি রয়েছে, এই দিন স্নান দান এর শুভ সময়, এছাড়াও সত্যনারায়ণ পুজোর শুভ সময় কি রয়েছে, রাখি বাঁধার নিয়ম ও মন্ত্র। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। বন্ধুরা, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রত্যেকেই নিশ্চয়ই তার ভাইদের রাখি বাঁধতে যাবেন। তার আগে চলুন জেনে নেওয়া যাক যে পূর্ণিমা তিথির মধ্যে আপনারা কখন রাখি বাঁধবেন এবং পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে। শুভ রাখি পূর্ণিমা প্রত্যেককে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতেই আমরা জেনে নেব যে রাখি পূর্ণিমার পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 22শে শ্রাবণ 8ই আগস্ট শুক্রবার বেলা 1:55 থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 23শে শ্রাবণ 9ই আগস্ট শনিবার বেলা 1:39। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 9ই আগস্ট শনিবার দিন রাখি পূর্ণিমা পালিত হবে। অতএব এই দিনেই রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে এবং ভাইদের হাতে রাখি বাঁধার দিন এই দিনটি। প্রথমেই আমরা জেনে নেব রাখি পূর্ণিমার দিন রাখি বাঁধার শুভ সময়, এছাড়াও স্নান দানের শুভ সময় কি রয়েছে। 9ই আগস্ট শনিবার সকাল 5:39 থেকে শুরু করে দুপুর 1:34 পর্যন্ত রাখি বাঁধতে পারেন। এই সময়টি হবে সবচেয়ে ভালো সময়। 1:34 পর থেকে পূর্ণিমা তিথি শেষ হয়ে যাচ্ছে, তাই এই সময়ের মধ্যে আপনারা স্নান দান এবং যে সমস্ত পূর্ণিমার পুজো রয়েছে সেই সমস্ত পুজো সেরে নেওয়ার চেষ্টা করবেন। এরপর থেকে ভদ্রাকাল শুরু হচ্ছে, তাই এই সময় রাখি বাঁধা উচিত নয়। ভদ্রাকালের সময় কোনো শুভ কাজ করা উচিত নয়। বিশ্বাস করা হয় যে এই ভদ্রার সময়ে যদি কোনো বোন তার ভাইকে রাখি বাঁধেন সেটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। ভদ্রা শ্রাবণ পূর্ণিমায় 9ই আগস্ট দুপুর 2:12 থেকে শুরু হবে এবং 10ই আগস্ট রাত্রি 1:52 শেষ হবে, তাই এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা উচিত নয়। এমন পরিস্থিতিতে এই বছর রাখি বন্ধনে ভদ্রার কোনো ছায়া থাকবে না এবং আপনারা সকাল থেকে দুপুর 1:34 পর্যন্ত ভাইয়ের কবজিতে রাখি বাঁধতে পারেন। এবার জেনে নেওয়া যাক রাখি বাঁধার নিয়ম। রাখি পূর্ণিমার দিন সকালে দিদি বা বোনেরা তাড়াতাড়ি স্নান করে শুদ্ধ পোশাক পরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর পুজো করবেন। সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যে রাখি অর্পণ করতে হবে। আর বাড়িতে যদি নাড়ু গোপাল থাকে অথবা কৃষ্ণ থাকে তাহলে তাকেও ভাইয়ের মতন রাখি পরাতে পারেন এবং মিষ্টি জল খেতে দিতে হবে। এরপর ভাইদের বরণ করতে হয়। রাখি বাঁধার আগে আপনারা থালায় কি কি সাজাবেন সেটি জেনে নিন। একটি পিতল বা কাঁসার থালায় সামান্য চাল, সিঁদুর, হলুদ গুঁড়ো, পান পাতা, ধান দূর্বা, সুপুরি, সাদা চন্দন বাটা, ফুল, প্রদীপ আর রাখি রাখবেন। আর অপর থালায় নেবেন মিষ্টি আর 1 গ্লাস জল। রাখি বাঁধার সময় ভাইকে পূর্ব দিকে মুখ করে বসাতে হবে এবং বোন বা দিদির মুখ থাকবে পশ্চিম দিকে। আর মনে রাখবেন ভাইদের মেঝেতে আসন পেতে বসতে দেবেন। টেবিল চেয়ারে বসে রাখি বন্ধনের মতন শুভ উৎসব হয় না, যেমন ভাইফোঁটাও হয় না। আপনারা রাখি বাঁধার সময় যে মন্ত্রটি উচ্চারণ করবেন ভাইয়ের মঙ্গল কামনায়, ওং ক্রান্তিং লক্ষ্মীং ধৃতিং সৌম্যং মম দদাতু চন্দনং নিত্যং সততং ধারায়াম মহম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ভিডিওতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এক্সট্রা কিছু জানার থাকলে সেটিও কমেন্ট করে জানাতে পারেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ প্রত্যেককে। শুভ রাখি পূর্ণিমা।